নিয়মিত দীর্ঘ সময় ধরে ইবাদত করেন বা নামাজ পড়েন এবং যারা টাইট জুতা পরেন, অফিস করেন, প্রতিদিন হাঁটাহাঁটি করেন, যেসব মেয়েরা কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ হিল জুতা পরে রাখতে হয় এবং এর ফলে জুতার ঘর্ষণ হয় এবং সেই ঘর্ষণের ফলে পায়ে কড়া পড়ে, যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা। লক্ষণ হিসেবে দেখা যায় কিছুদিন পর ত্বক ভীষণ শক্ত ও কালো হয়। এটা ত্বকের সাইকোসিস দোষে পায়ের তলায় কোড়া বা আঁচিল পড়তে পারে। ছুরি কাঁচি দিয়ে কেটে দিলে কিছুদিন পরে দেখা যায় আবার সৃষ্টি হয়। আজ আমি কোড়ার জন্য কার্যকরী কয়েকটি হোমিও ওষুধ আপনাদের সাথে বলবো, যেটা সবাই ডায়াবেটিস রোগী যারা তারাও এইটা ব্যবহার করতে পারবেন। তবে ডায়াবেটিসের রোগী যারা তাদের জন্য বিশেষ একটা পরামর্শ আছে, সবার শেষে আমি বলবো, ধৈর্য সহকারে আমার ভিডিও দেখুন। কোড়ার জন্য হোমিওতে কয়েকটা কার্যকরী হোমিও ওষুধ আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে জেনে আসি। প্রথম আমরা যে ওষুধটার কথা বলবো অ্যান্টিমোনিয়াম ক্রুড, এটা 200 পাওয়ারের। এর লক্ষণ কি কি আমি সেটা বলি। প্রথম, পায়ের গিরা বা পায়ের পাতায় কালচে কোড়া হয়। এই নামাজ পড়া বা জুতা পরলে ব্যথা বেড়ে যায়। পুরানো কোড়া, চামড়া মোটা হয়ে গেছে এমন দেখায়, বেশ পুরাতন। গরমে বাড়ে এবং পাও ঘামে। খাওয়ার লক্ষণ যেটা বলবো সেটা আছে সপ্তাহে 2 দিন খাবেন 200 পাওয়ারের ওষুধটা, সকালে 5 ফোঁটা, রবিবার এবং বৃহস্পতিবার। এইভাবে আপনার 5 থেকে 6 সপ্তাহ চলবে। দ্বিতীয় যে ওষুধটার কথা বলবো সেটা আছে সাইলেশিয়া। এটা 30 হতে পারে, 200 হতে পারে। আপনি 200 খান, সেটাই অনেক সময় ভালো। এই সাইলেশিয়া ওষুধের লক্ষণের মধ্যে আছে কোড়া ভিতরে বেশ শক্ত হয় এবং শিকড়ের মতো হাত দিলে বাঁধে। আবার কোড়া জায়গা থেকে ব্যথা ভিতরে গেঁথে যায়, মানে ভিতর দিকে ব্যথাটা বেশি উপরের তুলনায়। কোড়াটা বেশ পুরানো হয়, কেটে দিলে আবার কয়েকদিন পরে আবার দেখা দেয়। এই রোগীদের পা ঠান্ডা থাকে এবং ঠান্ডা সহ্য হয় না। এই রোগীদের পা ঘামে এবং পা দুর্গন্ধ হয়। সাইলেশিয়ার 200 ওষুধটা এটা খাবেন দিনে একবার, শুধুমাত্র রাতে, সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিনে আপনি খেতে পারেন। এটা কোড়ার শিকড় বা ভিতরের অংশ নরম করে কোড়া মসৃণ করে দেবে এবং এটা ভ্যানিশ হয়ে যাবে। বাড়তি কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে কুসুম গরম পানিতে 5 থেকে 10 মিনিট পা ভিজিয়ে রাখুন, পা মুছে তারপরে থুজা অয়েন্টমেন্ট মলমটা লাগান। প্রতিদিন 2 বার, সকালেও রাতে লাগাতে পারেন। বাড়তি আর একটা পরামর্শ, নামাজের সময় নরম জায়নামাজ বা মোটা চট ব্যবহার করুন, যাতে পায়ে চাপ কম পড়ে। টাইট জুতা পরবেন না, হালকা ও নরম ইনসুলিন জাতীয় জুতা ব্যবহার করুন। সর্বশেষ যেটা আমি বলছিলাম, ডায়াবেটিস রোগীদের জন্য উপরের সব ওষুধটা খেতে পারবেন। ডায়াবেটিস রোগীরা বিশেষ করে কোড়া, ঘষা বা কাটা তাদের জন্য বিপজ্জনক। ঘা হতে পারে, তাতে করে আরো বিপদ হতে পারে। আপনাদের নিয়মিত অন্য ওষুধের পাশাপাশি হোমিও ওষুধও চলবে, কোনো সমস্যা হবে না। তবে ওষুধের সাথে অয়েন্টমেন্টটা যে মলমটা ব্যবহার করেন সেটা হচ্ছে ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা ওষুধটা আপনি ব্যবহার করলে আপনার ঘা হয়েও যদি যায় সেটাও ঠিক হয়ে যাবে, আর ঘা হবে না, রক্তও বেরোবে না, রক্ত বন্ধ হবে এবং আপনার নরম হবে এবং দ্রুত ভালো হবে। ধন্যবাদ।